কেন এটা করলে? কি লাভ হলো এটা করে? তুমি একা শাস্তি পাচ্ছ তা তো নয়, অর্ণব আমি কি কম কষ্ট পাচ্ছি বলো তো? কতবার বলেছি বিয়ের পর থেকে যা করছো ঠিক করছো না, এটা অন্যায়, ঠিক রাস্তা নয়। আমাকে দাবড়ে দিতে, অন্ধের মতো ভালোবেসেছি তোমাকে, তাই গলা উঁচু করে কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। কিন্তু সব সময় ভয়ে কুকড়ে থাকতাম পাছে তোমার কিছু একটা হয়ে যায়। সেই ভয়টাই তো সত্যি হলো। আমি কি নিয়ে থাকবো বলো তো? তোমাকে ছাড়া আমার কাটবে কেমন করে, কেমন করে? একটা সত্যি কথা বলবে আজকে? কোথায় পেয়েছো তুমি খুশিকে? সত্যি করে বলো, এটাই কিন্তু শেষ সুযোগ। আমাদের যা হবার তো হয়েইছে। সত্যি কথা বলো, কোথায় পেয়েছো খুশিকে? পাখি আর খুশি শুধু কি একই রকম দেখতে, না ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক আছে? যদি জানো তাহলে বলো, বলো বলছি। যদি আমাকে আর অর্ণবকে এতটুকু ভালোবেসে থাকো তাহলে সত্যি কথাটা বলো, বলো। অনেক খারাপ কাজ করেছি আমি, মানুষটা আমি খারাপ। কিন্তু তোমাকে আর অর্ণবকে ভালোবাসি নিজের থেকেও বেশি। তাহলে তাহলে সে ভালোবাসার নামে বলো, বলো সত্যি কথাটা। কে খুশি, কে? ওরা দুজন যমজ বোন। রক্তের সম্পর্ক। তুমি কি ওদের পরিবার থেকে ওকে চুরি করে এনেছিলে? না, কুড়িয়ে পেয়েছিলাম। তখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে। ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য ঘুরে বেড়াচ্ছি শহরের রাস্তায় রাস্তায়। কোনো দিকে কোনো আলো দেখতে পাচ্ছি না। শ্রান্ত ক্লান্ত। সেরকমই একদিন রাস্তায় হঠাৎ চোখে পড়লো একটা ছোট্ট বাচ্চা রাস্তার ধারে বসে কাঁদছে। নিষ্পাপ সরল মুখ, নেহাতি শিশু, বছর 2 বয়স। চলে যাচ্ছিলাম, কি মনে হলো ঘুরে তাকালাম, মেয়েটার দিকে তাকিয়ে বুকটা তোলপাড় করে উঠল। মনে হলো রাস্তায় পড়ে থাকলে মেয়েটা শেষ হয়ে যাবে, মরে যাবে এই রুক্ষ শহরে। সোজা নিয়ে বাড়ি চলে এসেছিলাম।
তুলে দিয়েছিলাম তোমার কোলে। তোমার মনে আছে? তোমার খুব ইচ্ছে ছিল তোমার একটা মেয়ে হোক। ওকে কোলে নিয়ে তোমার মুখটা আলো হয়ে উঠেছিল, মুখটা ভরে গেছিল খুশিতে। আমি জিজ্ঞেস করেছিলাম পুলিশে খবর দেবো কিনা। মানা করেছিলে তুমি আমাকে। তারপর থেকে আমাদের এই বাড়িতে আমাদের এই সন্তানের মতন বড় হয়েছিল। আমাদের খুশি, আমাদের সুখ, ভালোবাসা, সবকিছু নিয়ে। একদিন এই শহরের এই রাস্তায় হঠাৎ আরেকজনকে দেখলাম। এক মুখ, একরকম চেহারা, অবিকল খুশি, সঙ্গে আরেকজনকেও। অবাক হয়ে গেছিলাম, খবর নিলাম। চোখের সামনে সব পরতে পরতে পর্দা খুলে গেল। দুই যমজ বোন, খুশি কোনোভাবে হারিয়ে যায়, আরে বাকি সঙ্গে লোকটি অরণ্য সিংহ রায়, আমার সব থেকে বড় শত্রু। তার ছেলে। মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে গেল। শয়তান মাথা চাড়া দিয়ে উঠল। পেয়ে গেলাম আমার অস্ত্র, সিংহরায় পরিবারকে শেষ করার অস্ত্র, নিঃশেষ করার অস্ত্র, পথে বসিয়ে দেওয়ার অস্ত্র। ব্যাস, দুই বোনকে কাজে লাগলাম। তাদের ওই একরকম দেখা, একরকম চেহারা। বাকিটা তুমি জানো। ছি 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 ছি, দুটো বোনকে আলাদা করে দিলে ভাবে, সবকিছু জেনেও কিচ্ছু জানালে না। শুধুমাত্র নিজের প্রতিশোধ স্পৃহার জন্য, শুধু নিজের স্বার্থের জন্য। ছি, কেন করলে এমনটা? কেন করলে বলো? ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, যদি সম্ভব হয়। আমাকে এক্ষুনি যেতে হবে। সবকিছু, সব সত্যিটা ওদের এই মুহূর্তে আমার জানানোর দরকার। আর সময় নেই। তোমার পাপের এই প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তাই করব। খুশি তো আমার বোন, ও আর অর্ণব ওরা তো একে অপরকে ভালোবাসে। ওরা দুজনেই যদি এই বাড়িতে, অর্ণব তো আমাকে ভালোবাসে না মা। ও তো আমাকে বিয়ে করতেই চাইবে না। আমি অর্ণবকে যতটা চিনেছি তাতে আমি নিশ্চিত ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। বোঝে না, সে বোঝে না।